একটা সন্তান রয়েছে। আমরা শুনেছি যে সন্তানকে লালন পালন আসলে সেটা আমাদের যে অভিনেতা সিদ্দিক করতো। আসলে এটা কতটুকু সত্যি? এটা তো মিথ্যা কথা। আমার ছেলে তো আমার সাথেই থাকে। ওর যত খরচ হচ্ছে ভরণ-পোষণ সব আমি দিচ্ছি। ওর বাবা কিছুই দিচ্ছে না। এবং সে বলেছে আসলে যখন জন্মদিনের অনুষ্ঠান হয় বড়, বড় সেগুলো পুরা দায়িত্ব নিয়ে সে দায়িত্ব নিয়ে খরচ করে এবং প্রতি মাসে যে তার ছেলের পিছনে যত টাকা খরচ করে সেটা সেই বহন করে। আপনি কোনো কিছুই দেখেন না, জাস্ট আপনার কাছে থাকে এবং আপনি নাকি তার কাছে যাওয়ার জন্য আপনি অনেক বাধা দিতেন। এটা সে মিথ্যা বলেছে। কারণ আমি যেহেতু এতদিন মিডিয়ার সামনে আসিনি। তো এটা আপনাদেরকে যা বলতো আপনারা তাই বিলিভ করতেন। বাট আসলে এখন তো আপনারা জানতে পারবেন যে আসলে ছেলে আমার কাছেই থাকে। আমিই সবকিছু দিচ্ছি। যেমন কিছুদিন আগে আমার ছেলের সার্জারি হয়েছে। তো সেখানে তো অনেক কয়েক লাখ টাকা লেগেছে। তো সেই টাকাও তো সে দেয়। তাহলে সবকিছু তো আমি দিচ্ছি। সেটা কি সিদ্দিক গ্রেপ্তার হওয়ার আগে না পরে? আগে। আগে। আচ্ছা, আরেকটা জিনিস জানার খুবই ইচ্ছে, মানুষের আসলে অনেক সোশ্যাল মিডিয়াতে আসলে বলছে যে আসলে আপনাদের যে সম্পর্ক, একটা সম্পর্ক করতে অনেক টাইম লাগে, ভাঙতে ২ মিনিটও লাগে না। আসলে সম্পর্কটা আপনাদের একটা ছেলে হওয়ার পরে কেন ভেঙেছে? এই ব্যাপারে আসলে আমি বলতে চাচ্ছি না। আমরা একটু মানে এতদিন আমি কোনো কথা বলিনি। আমি একটু জানতে এখন চাচ্ছি। বাংলাদেশে যদি ডিভোর্স হয় সেক্ষেত্রে সবাই এই মেয়েদেরই দোষ দেয়। এটা আসলে তারা তো আসলে সংসার করছে না, তারা তো আর জানতে পারছে না আসলে কি ঘটনা। আসলে ঘটনাটা আমরা জানতে চাচ্ছি, একটু বলবো। ঘটনাটা আমি কিছুই বলতে পারবো না। আচ্ছা, বর্তমানে বাংলাদেশে ডিভোর্সের হার দিন যাচ্ছে বেড়ে যাচ্ছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? ক্যামেরায় এটা শুধু বাংলাদেশেই না, ডিভোর্স কিন্তু সব জায়গায় হচ্ছে। আর মিডিয়ার লোকজনদের দেখা যাচ্ছে কারণ নিউজের জন্য সবাই দেখতে পাচ্ছে। বাট এটা নর্মাল ফ্যামিলিতেও হচ্ছে, দেশের বাইরেও বেশি হচ্ছে। তো ডিভোর্স এটা আসলে ডিপেন্ড করে আপনার যদি ওইভাবে কারোর সাথে মনের মিল না হয় সেক্ষেত্রে তো ডিভোর্স হবে। খরচ বহনের কথাটা যেহেতু বলেছেন, সে বলেছেন হ্যাঁ, ক্লিয়ার আপনি করুন, জিজ্ঞেস এটা একটু করছেন, আমি এটা ক্লিয়ার করে আমরা একটু দিলাম যে জানতে আমার ছেলের মানে যতদিন পর্যন্ত ডিভোর্সের পর থেকে ওর যত খরচ সবকিছু আমি দিচ্ছি। ওর বাবা ১ টাকাও দিচ্ছে না। সো আপনারা যদি এগুলো শুনে থাকে তাহলে মিথ্যা কথা। সে তো প্রচুর মিথ্যা কথা বলে। সো এগুলোর মধ্যে একটা। ৫ বছর পরে বাবার কাছেই ছেলে থাকে, বাবারই হয়ে যায় ছেলে। আপনি কেন আসছেন? আপনারা আসলে লর বিষয়ে কিছুই জানেন না। ওইটা হচ্ছে ডিফারেন্স। আপনার বাচ্চা, সেটা ছেলে হোক মেয়ে হোক, বাচ্চা থাকবে মায়ের কাছে। মায়ের কাছে যেই সুবিধাটা পাবে সেটা কিন্তু বাবা দিতে পারবে না। কারণ মায়ের মতো আসলে কেউ ভালোবাসবে না পৃথিবীতে। সো কোর্টও তাই। কোর্ট সবসময় মায়ের কাছেই চায় সন্তানদের রাখার। এখনো চিন্তা করিনি বিয়ে করার, বা যদি ভালো কেউ পাই অবশ্যই করবো। ভালো কিরকম, সে কি অভিনেতাই হবে? না, আমি মিডিয়ার কেউকে বিয়ে করবো না। আমি যদি বিয়ে করি তাহলে মিডিয়ার বাইরে হতে হবে।